জীবন জীবিকার প্রয়োজনে বহুরূপী সেজে অর্থ উপার্জন করে সংসার চালায় এরা। বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবী সেজে এলাকায় পুজো পার্বণে ঘুরে অর্থ উপার্জন করে চলে সংসার। রুটি রুজি টানে বিভিন্ন এলাকায় মেলা পুজো মণ্ডপে দেবদেবী সাজের থেকে অর্থ উপার্জন করে দিন গুজরান তারা। শনিবার এমনই বহুরূপী দেখা মিলল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পশ্চিম মালসাগাঁও এলাকায়। সোনালী অধিকারী নামে এক বহুরূপী জানালেন, বিগত বহু বছর ধরে বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে। রীতিমতো আনন্দ সহকারে এই কাজটি করেন তিনি। দিন শেষে ভালো অর্থ উপার্জনও হয় এই বহুরূপী সেজের মধ্য দিয়ে। তবে করোনাকালে কিছুটা ভাটা পড়েছিল আয়ে। তিনি ফালাকাটা বীরপাড়া সহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন সেজে ঘুরে বেড়ান। জানা গিয়েছে, শনিবার ফালাকাটা ব্লকে পশ্চিম মালসাগাঁও এলাকায় বাগানঘাটে এলাকায় অষ্টমী স্নানের মেলা ছিল। ওই মেলা ঘিরে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। তাতে আয় কেমন হচ্ছে? সে সময় সংকটকালীন সময়ে দিন কিভাবে চলছিল? ওদের একটু সমস্যার মধ্যে একটু ছিল, লকডাউনের মধ্যে পড়ার দিকে মানে সমস্যার মধ্যে ছিল। এখন সমস্যা দূরও নেই। এখন মনে হয় একটু তারপর লকডাউনের আগে যেরকম পরিচিত তার থেকে আরও একটু পরিচিতি একটু এই বহুরূপী বেশে কি সব জায়গায় করেন? হ্যাঁ, মোটামুটি আমাদের সব জল বেশ সব জায়গায়। তাতে আয় কেমন? তত আয় আর কি অন্য কোনো কাজ করেন? এমনি কাজ মানে কি একটু পেশার মধ্যে আছে। সাধুর বেশে যে কর্ম কিনা হয়, সাধুর সম্মিলন কিনা হওয়ার মধ্যে জড়িত আছে। যে কীর্তন জগত হয় এক নামে, আমাদের একটু হোম যজ্ঞ করা হয়। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা দুজনই আছে। আপনার বাবা মা দিদি দাদা দুয়ারে বিয়ে হয়েছে। এই উপার্জন দিয়ে সংসার চলে? চলে। আমি তো জানি যে বিশ্বরা সত্যি আমি ঘুরে হোক মেলা টেলে আমি ঘুরি, বিভিন্ন আমি সাজি। কি নাম আপনার? আমার নাম সোনালী অধিকারী। আজকের কি চরিত্র এটা? এই যে আপনার নাম কি? বাবুলাল সিং, বাড়ি কোথায় আপনার? দরেশ্বর, বাগেরপাড়া। ঠিক আছে। এটা মেলাটা শুরু হচ্ছে প্রথমত আমরা এখানে গীতা ভাগবত ওই অষ্টমীর সামনে আমরা গীতা ভাগবত অনুষ্ঠান তো তৈরি করেছিলাম। করে আস্তে আস্তে ওই পূজা স্থাপন করা হয়, পূজা হয়, বার্ষিক পূজা হয়। পুজোর মধ্যে দেখা যায় যে দু একজন করে লোকজন যাতায়াত করে আসে। এভাবে হতে হচ্ছে কীর্তন আদি হয়। কীর্তনের মাধ্যমে এইভাবে আস্তে আস্তে দিন আজকে প্রায় 10-12 বছর থেকে 12 বছর বেশি। আশেপাশে গ্রামের যে লোকজন আস্তে আস্তে আসা শুরু করে। কীর্তনাদি হচ্ছে, এখানে মন্দির তৈরি হচ্ছে। এই এখানে কীর্তনাদি হয়, অথচ লোকজন বেশ একজন আসে, পাশাপাশি গ্রামের লোকগুলো আসে, যেমন মালসাগাঁও, মোহাম্মদনগর, কাদম, গ্রাম, জলেশ্বরের লোক পর্যন্ত আসে। ভাগবত গীতা কালকে সারা রাত্রি কীর্তন হয়েছে। সারা রাতে কীর্তন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, এখনও নাম কীর্তন হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে প্রসাদ বিতরণ চলছে, প্রসাদ বিতরণ চলছে। এই সন্ধ্যা অবধি চলবে প্রসাদ বিতরণ। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম সুশীল রায়। সবাই মিলে করা হয়। আমরা এটা পূজা করি। হ্যাঁ, মানে অল মালসাগাঁও প্রত্যেকটা গ্রাম মিলে আমরা